আপনি যেটাকে আপনার জীবনের শেষ ভাবছেন, মহান আল্লাহ তাআলা ঠিক সেখান থেকেই আপনার জীবনটাকে শুরু করতে চান। শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁতে পারলা কই? পুরো লাইব্রেরি দিলাম তোমায়, তুমি পড়তে পারলে না একটাও বই। প্লিজ একটা সত্যি কথা বলো, আমাকে ছাড়া কি তোমার অন্য কেউ আছে? আমার প্রতিটা রাত কাঁদতে কাঁদতে ভোর হয়, কাউকে বুঝতে দেই না, শুধুমাত্র তোর কারণে। আজকে আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে, পর পুরুষে কবুল বলবে যাবে আমায় নিয়ে। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ হয়ে গেছে, শুধুমাত্র তুই বেঈমানের জন্য। তুই আমার জীবনের এত বড় সর্বনাশ করবি, আমি এটা কখনো কল্পনাও করি নাই। শোনেন না, আমার যে রাইখা আরেকটা বিয়ে করছেন না, আমার কোনো দুঃখ নাই, শুধু একটাই দাবি, আমারে ভুইলা যায়েন না, অনেক ভালোবাসি আপনারে। আমার এই খাঁচার বন্দি কইরা তিলে তিলে মারছো, আরেকটারে বন্দি কইরা আমারে ছাইরা দিছো। কি সুন্দর আখির প্রতি ভালোবাসা তোমার। ওরে টাচ করার আগে আমারে টাচ করার কথাটা একবারও মনে পড়লো না? ও বেঈমান তো বেঈমানি। ছেড়ে গেছো তো কি হয়েছে, ভেঙে পড়িনি, এটা মনে রেখো। যতটা ভেঙে গেছো ইনশাআল্লাহ তার থেকে বেশি গড়ে উঠবো। রাগ করবা করো, বকা দিবা দাও, তবু আমার সাথে একটু কথা বইল। একদিন হয়তো সবকিছু ভুলে যাব তোমার নাম, তোমার মুখ, মনে পড়বে না কিছুই, শুধু মনে থাকবে একজন এসেছিল আমার জীবনে, জীবনটা তছনছ করে চলে গেল। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, এই জন্যই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। যে আমার সে শুধুই আমার এখান থেকে 1% যদি সে অন্য কারোর হয়, তাহলে বাকি 99% আমার দরকার নেই। আমি তো তোমার ভালোবাসায় আসক্ত ছিলাম, কিন্তু জানতাম না যে তোমার মায়া নেশার থেকেও ভয়ঙ্কর করে আমাকে থেলে থেলে ধ্বংস করে দিবে। যে তোমার গুরুত্ব বুঝে না তাকে জোর করে বোঝাতে চেও না, শুধু গুরুত্ব কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দাও। জান, তুমি না আমার প্রতিদিন খবর নিতা, এখন আমার ভুলা কেমনে থাকো? আমি তোমাকে ছাড়া যদি ভালো থাকতে পারতাম, তাহলে কখনো তোমার সাথে একটু কথা বলার জন্য এতটা পাগলামি করতাম না। জীবনে কোনোদিন কল্পনাও করিনি তুমি আমার নিয়ে পুতুলের মতো খেলবা। ভালো থাকো তুমি। আপনাকে নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখে ফেলছি, তাই আর পাওয়াই হলো না। আমার জান আমারে পুইরা ছাই করে পালাইছে, আর এখন সেই ঘা গুলো আমারে তিলে তিলে মারতে হচ্ছে। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে, দিন শেষে সবাই যোগ্যতাই খোঁজে। না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে, না পারি সব সহ্য করে বেঁচে থাকতে। আমার খুব জানতে ইচ্ছে করে, জানো, তুমি কি আমার পরেও কাউকে ভালোবাসবে? মনে রেখো আমাকে,
যেন আবার খুঁজতে না হয়, তখন ঠিকানা জানা সত্ত্বেও খুঁজে পাবে না। তোমার সাথে কথা বলেই এত খুশি খুশি লাগে, আর তোমাকে পেয়ে গেলে জীবনে কোনো দুঃখই থাকতো না। আপনি কি করে পারলেন আমার রাইখা অন্য কাউরে বিয়ে করতে? ও, আমি তো আপনারে মনের মতো ভালোবাসতে পারি নাই, তাই তো? চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না। যে আপন সে কখনো কাঁদতেই দেয় না। বিনা প্রকাশে আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি। একটা দামি কথা বলি ভাই, জীবন থেকে একটা জিনিস শিখলাম, টাকা পয়সা আর সৌন্দর্য না থাকলে জীবনে চাইলে সবার আপন হওয়া যায় না। এখন আর কাউকে বিশ্বাস করি না, সবাই যে যার মতো ঠকাইছে। যাকে বিশ্বাস করে বুকে আগলে রাখছিলাম, ছুরিটা সেই বুকে মারছে। পরে জন্মে প্রজাপতি হয়ে জন্ম নিব, খা খা রোদে উড়ে বেড়াবো, তাও মেয়ে হয়ে জন্ম নিব না। নিজের মন খারাপ থাকলে নিজেকেই ভালো করতে হয়, কারণ আমি ছাড়া আমার আর কেউ নেই। অনেক কষ্টের পর নিজেকে ফিরে পাইছি। এই শহরে মানুষ কসম দিয়েও মিথ্যা বলে, তাই সবার থেকে নিজেকে দূরে রাখছি। কষ্টে ফালাইয়া চলে গেছো, রাইখা গেছো একা। সময় একদিন আমারও আসবে, আবার হবে দেখা। কিছু মানুষকে মেসেজ দিয়ে বলতে ইচ্ছে করে, কি প্রয়োজন শেষ? জানো প্রিয়, খুব জানতে ইচ্ছা করে তুমি কি আমায় সত্যি ভালোবাসছিলা। এত পরিমাণ ভালোবাসছি তোমাকে, ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না। ছোটবেলায় স্কুলে 6 ঘন্টা ক্লাস করতে অনেক কষ্ট হয়ে যেত, আর এখন 12 ঘন্টা ডিউটি করি, তাও আবার কোনো সাপ্তাহিক ছুটি ছাড়া। ধন্যবাদ তোমাকে, আমার হাসি খুশি জীবনটাকে জাহান্নাম বানিয়ে মাঝ রাস্তায় ফেলে যাওয়ার জন্য।